আসসালামু আলাইকুম। ইসরায়েলে মার্কিন গোলাবারুদের একটি চালান থামালো বাইডেন প্রশাসন। খুবই রহস্যজনক খবর বা মানে অবিশ্বাস্য একটা খবরও বলা যায় যে বাইডেন প্রশাসন বিলিয়ন বিলিয়ন ডলার অনুমোদন দিচ্ছে ইসরায়েলকে সামরিক সহায়তার জন্য। সেই বাইডেন প্রশাসন আবার গোলাবারুদের বা অস্ত্রের চালান বন্ধ করে দিল। কি এমন চালান ছিল? সেই চালানে কি এমন মারাত্মক কোনো অস্ত্র ছিল বা রাসায়নিক পদার্থ ছিল যা ভয়ঙ্কর একটা পরিণতি বয়ে আনতো ফিলিস্তিনিদের জন্য? সেই জন্যই কি আটকে দেয়া হলো, নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে যে অব্যাহতভাবে ক্ষোভ বিক্ষোভ দানা বাঁধছে সেটাকে সামাল দেওয়ার জন্য একটু শোডাউন, যে আমরা কিন্তু কিছু কিছু চালান বন্ধ করে দিচ্ছি? এটা কি শিক্ষার্থীদের বা তরুণদের যে বিক্ষোভ যুক্তরাষ্ট্র জুড়ে চলছে সেটা বন্ধ করার জন্য, নাকি অন্য কোনো উদ্দেশ্য? সেই বিষয়টি এখনো পরিষ্কার হয়নি দর্শক, কিন্তু খবর একটি হয়েছে বা ঘটনা ঘটেছে বলা যায়। যুক্তরাষ্ট্রের তৈরি গোলাবারুদের একটি চালান ইসরায়েলে পাঠানোর বিষয়টি থামিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। খবরে এটাই বলা হচ্ছে। বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্তের বিষয়ে অবগত একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে, তবে বাইডেন প্রশাসন কেন এই সিদ্ধান্ত নিল তা তারা প্রকাশ করেনি। সূত্রটি বলছে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় রাফায় সম্ভাব্য ইসরায়েলি সামরিক অভিযানের সঙ্গে বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্তের যোগসূত্র নেই। দর্শক বুঝতে পারছেন, এখন নেতানিয়াহুর লক্ষ্য হচ্ছে রাফা। যেই রাফাতে 10 লাখের বেশি উদ্বাস্তু আশ্রয় নিয়েছে এবং যেই রাফাতে স্থায়ীভাবে বসবাস করে 13 লাখ ফিলিস্তিনি, সেখানে তারা অভিযান চালাবে। সেই অভিযান চায় না মার্কিন যুক্তরাষ্ট্র যে ইসরায়েল চালাক, কিন্তু এই যে অস্ত্রের চালানটা বন্ধ করে দিল তার কি কোনো যোগসূত্র আছে কিনা সেটি হচ্ছে প্রশ্ন। তাছাড়া এই সিদ্ধান্ত ইসরায়েলে যুক্তরাষ্ট্রের অন্যান্য চালান পাঠানোর বিষয়টিকে প্রভাবিত করবে না। চালানটির বিষয়ে জানতে চাইলে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের এক মুখপাত্র ইসরায়েলকে যুক্তরাষ্ট্রে দেওয়া চলমান নিরাপত্তা সহায়তার কথা উল্লেখ করেন। তারাও পরিষ্কার করছে না। মুখপাত্র বলেন, গত 7 অক্টোবরের হামলার পর থেকে ইসরায়েলের জন্য নিরাপত্তা সহায়তা বিলিয়ন বিলিয়ন ডলার বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে জরুরি সহায়তা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র সর্ববৃহৎ সম্পূরক বরাদ্দ পাশ করেছে। ইরানের হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্র একটি অভূতপূর্ব জোটের নেতৃত্ব দিয়েছে। ইসরায়েল যেসব হুমকির মুখোমুখি হচ্ছে তা থেকে তারা যাতে নিজেদের রক্ষা করতে পারে সেটি নিশ্চিতের জন্য যা যা করার দরকার তা করবে যুক্তরাষ্ট্র। খবরটি প্রথম প্রকাশ করে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দাবি করছেন, ইসরায়েলের প্রতি মার্কিন নীতিতে কোনো পরিবর্তন আসেনি, কিন্তু কেউ নিশ্চিত করছে না অস্ত্রের চালানটি কেন আটকে দিল বাইডেন প্রশাসন। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন একটি বৈদেশিক সহায়তা বিলে সই করেন। এতে ইসরায়েল হামাস সংঘাতকে কেন্দ্র করে বরাদ্দ রাখা হয়েছে 26 বিলিয়ন ডলার। এর মধ্যে 15 বিলিয়ন ডলার ইসরায়েলের জন্য সামরিক সহায়তা, 9 বিলিয়ন ডলার গাজার জন্য মানবিক সহায়তা, আর 2.4 বিলিয়ন ডলার অঞ্চলটিতে মার্কিন সামরিক কার্যক্রমের জন্য রাখা হয়েছে। রাফায় বড় পরিসরে স্থল অভিযান চালাতে অনড় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, কিন্তু মার্কিন কর্মকর্তারা রাফায় সম্ভাব্য ইসরায়েলি অভিযান নিয়ে বেশ উদ্বিগ্ন। তারা মনে করে যে আরো অনেক বেশি রক্তক্ষয় হবে এবং সারা বিশ্বের একটা অসন্তোষ, যে অসন্তোষটা মার্কিন যুক্তরাষ্ট্রের কাঁধে এসে পড়বে। সেই কারণে তারা চায় না যে রাফাতে অভিযান চালাক ইসরায়েলি বাহিনী, কিন্তু নেতানিয়াহু খুবই অনড়। যে তারা মনে করে যে রাফাতে যদি অভিযান চালানো যায় তাহলে হামাসকে নির্মূল করা যাবে। তো এইসব নানান রকম হিসাব নিকাশ যখন চলছে তখন অস্ত্রের চালান বন্ধ করে দেওয়ার বিষয়টি খুবই একটু অবাক ব্যাপার, এবং অনেকে মেলানোর চেষ্টা করছে যে কি হতে পারে এর আসল ঘটনা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।